আরো অস্বস্তিতে বরঙ্গার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জীবনকৃষ্ণ সাহাকে তলব ইডির। জীবনকৃষ্ণ সাহাকে ইডি দফতরে হাজিরার নির্দেশ। সিবিআইয়ের মামলায় জামিনে মুক্ত জীবনকৃষ্ণ সাহা, তবে এবার ইডির মামলায় তলব করা হয়েছে জীবনকৃষ্ণ সাহাকে। আরো অস্বস্তিতে বরঙ্গার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জীবনকৃষ্ণ সাহাকে তলব করেছে ইডি। নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, সিবিআইয়ের মামলায় জামিনে মুক্ত হওয়ার পর জীবনকৃষ্ণ সাহাকে এবারে ইডি তলব করেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে। আজ তাকে ইডি দফতরে তলব করা হয়েছে। কি আপডেট রয়েছে এই বিষয়ে এবং কটা নাগাদ উপস্থিত হতে চলেছেন এই বিষয়ে কিছু আপডেট রয়েছে? কাণ্ডে সিবিআই এর পরে এবার ইডির তলব এবং ইডি তলব করেছে জীবনকৃষ্ণ সাহা, বড়োয়ার তৃণমূল বিধায়ক। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন চলতি বছরে। তার 3 মাসের মাথাতেই আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ইডি তাকে ডেকে পাঠিয়েছে। আজকে অর্থাৎ সোমবার 11টার সময় জীবনকৃষ্ণ সাহাকে তলব করা হয়েছে নোটিশ দিয়ে, কিন্তু তিনি আসবেন কিনা সেদিকে প্রত্যেকের নজর থাকবে। নবম এবং দশম শ্রেণীতে যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতিতে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে এবং সেটা কি আর্থিক লেনদেন হয়েছে তার যে ডকুমেন্টস, ব্যাংকের ট্রানজাকশন থেকে শুরু করে আইটি ফাইল, এই সমস্ত কিছু নিয়েই তাকে কিন্তু আজকে ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে এই নবম দশম শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে তিনি অর্থাৎ জীবনকৃষ্ণ সাহা তিনি বেশ কিছু ব্যক্তিকে চাকরি দিয়েছিলেন। সেটা কার ভিত্তিতে দিয়েছিলেন এবং সেই চাকরি দেওয়ার জন্য তিনি কোনো টাকা নিয়েছিলেন কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে। আর তাই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর যে মামলা, সেই মামলা থেকে তিনি জামিন পেয়েছেন। গত বছর তার কান্দির বাড়িতে আমরা দেখেছিলাম যে তল্লাশি অভিযান হয় এবং কান্দির পরে তার শ্বশুর বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান হয় এবং এই তল্লাশির সময় যখন তিনি নজরবন্দি হন তখন তিনি তার যে দুটি মোবাইল ফোন, সেই মোবাইল ফোন দুটি পুকুরে ফেলে দিয়েছিলেন। পরে যেটা দেখা যায় যে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে সেই পুকুরের জল পুরোটা তুলে নিয়ে সেই মোবাইল ফোন উদ্ধার করা হয় বিভিন্ন নথির জন্য এবং তিনি গ্রেফতার হন। গ্রেফতার হওয়ার পরে চার্জশিট হয় বেশ কিছু মাস পরে, অর্থাৎ এপ্রিলে তিনি গ্রেফতার হয়েছিলেন সম্ভবত, এবং তারপরে তার চার্জশিট হয় এবং চলতি বছরের মে মাসে তিনি জামিন পান। আর জামিন পাওয়ার 3 মাসের মাথায় ফের আবারও ইডির তদন্তকারী আধিকারিক তারা তাকে ডেকে পাঠিয়েছে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়, নবম দশম শ্রেণীর যে নিয়োগ দুর্নীতি সেই কাণ্ডে, এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তবে তিনি তদন্তে কতটা সহযোগিতা করবেন, তিনি আজকে সিজিও কমপ্লেক্সে আসবেন কিনা 11টার সময়, সেদিকে প্রত্যেকের নজর থাকবে। বেশ, ধন্যবাদ পৃথা।